ও কি আমার কিনা ভাবে উদয় হলো আর কি বাকি না আমার গৌরাঙ্গ সুন্দর আজ রসে ধর আজ ঘাময়ে যা আজ ভ্রময়ে যা যমুনারতি আবার কৃষ্ণ দাস সঙ্গে আমার পৌরব রভস আজ শ্রীধাম দেখিবারে ফেরে আজ শ্রীধাম দেখিবার
ভ্রমণ করে ভ্রমণ করে কৃষ্ণ দাসের সঙ্গে করে ভ্রমণ করে কৃষ্ণ দাসের সঙ্গে করে ভ্রমণ করে সচির নন্দন গোলায় আমার ভ্রমণ করে বিষ্ণু প্রিয়ার কান ধুয়া ভ্রমণ করে সচির নন্দন গৌর আমার নিতাই গৌর হরি দেখি আজকে ওয়েদারটা কেমন? থাকা যাচ্ছে না। এই দুদিন আবার ঠান্ডাটা ঘুরে এসেছে, একটু গরমের আবহাওয়া হয়ে গিয়েছিল। হ্যাঁ জানি, তাই এত ঠান্ডাতে তবু আপনারা যে সঙ্গ দিয়েছেন, আপনাদের চরণে শতকোটি দণ্ডবত। সত্যি ভালো লাগলো। তা যাই হোক, রাধা গোবিন্দের কৃপা সর্বদাই সবার মাথার উপর থাকুক। কীর্তন শুরু করার আগে সর্বপ্রথমে জানাই, আমি এখানে আসা মাত্রই আমার এক ভাই আমাকে সংবাদ দিল। অবশ্য ঘটনাটা আমরা শুনেছি, কিন্তু এইখানেই যে হবে সেটা আমরা বুঝতে পারি না। এইখানকার দুটো ছেলে ভগবানের কৃপা করুক, তারা যেন স্বর্গধাম পৌঁছতে পারে, গোবিন্দ চরণে যেতে পারে, তার আত্মার যেন শান্তি কামনা হোক। সবাই মিলে কৃপা করব, বাসনা করব, ভগবানের কাছে চাইব যেন তাদের দুজনের গোলক ধাম প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, মহাপ্রভু শ্রী গৌর হরি আমার সর্বদাই লীলা করে গেছেন বেশিরভাগটাই নবদ্বীপ ধামে, কিন্তু আজ গৌর হরির নবদ্বীপে নেই। কোথায় নবদ্বীপে নেই কথাটা বুঝলেন কি করে? এই যে পদকবি প্রথমেই বলল, গৌরাঙ্গ সুন্দর রসে ধর ধর ভ্রময়ে যমুনার তীরে। নবদ্বীপে কি যমুনা আছে? যমুনা, যমুনা কোথায় আছে? বৃন্দাবন। আজ গৌর হরি বৃন্দাবন বেড়াতে গেছে। আমরা সবাই যাই না বৃন্দাবন বেড়াতে, যাই তো সবাই যাই। এবং দেখবেন বৃন্দাবনে বেড়াতে গেলে কিন্তু একা একা যাওয়া যায় না। এমন একজন ভক্তকে ধরতে হয়, এমন একজন ভক্তের চরণ আশ্রয় করতে হয়, এমন একজন ভক্তের চরণ আশ্রয় করতে হয় যে বৃন্দাবন ধামটা পুরোটা দর্শন করেছে, যার মুখ দর্শনে কোথায় কি আছে সেই ভক্তটা জানে, তার চরণ আশ্রয় করতে হবে। তাই এই রকম একজন ভক্ত হলো কৃষ্ণদাস। গৌর হরিকে কৃষ্ণদাস বৃন্দাবন দেখাবার জন্য তীর্থে নিয়ে গেছে। গৌর হরি বৃন্দাবন ধাম দর্শন করছে, বদনে কৃষ্ণ নাম বলছে আর বৃন্দাবন ধাম দর্শন করছে। কৃষ্ণদাসকে সঙ্গে করে নিয়েছি, আর পিছনে পিছনে অগণিত ভক্ত আছে, বদনে কৃষ্ণ নাম করছে আর জপ করছে। কেমন করে? তোমরা ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ, ভজ কৃষ্ণ জপ
কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ সবাই মিলে একটু হাতে তালি দিয়ে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের ভজ কৃষ্ণ জপ লহ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের যে নাম শ্রবণে অশ্রু ঝরে অবিরাম এই নাম শ্রবণে ঝরে যে নাম শ্রবণে অশ্রু ঝরে অবিরাম যেই নাম শ্রবণে ঝরে ভজ কৃষ্ণ জপ লহ কৃষ্ণের নাম বিদায় গৌর হরি বল হরি বল ব্রহ্মা জপয়ে নাম ব্রহ্মা সেও নাম জপ করছে তাহলে আমরা কলির মানুষ তো কোন ছাড়া সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছে সেও কিন্তু বদলে নাম জপ করছে ব্রহ্মা জপয়ে নাম চতুর মুখে আর কে শিব জপয়ে নাম পঞ্চমুখে ব্রহ্মা জপে হরি বল হরি বল হরি বল চতুর্মুখে শিব জপে পঞ্চমুখে ব্রহ্মা জপয়ে নাম চতুর মুখে শিব জপয়ে নাম পঞ্চমুখে ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপে পঞ্চমুখে নারদ মনের বিনা যন্ত্রে নারদ মন বিনা যন্ত্রে গায় বিরাম ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম নিতাই গৌর হরি বল হরি বল ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ও প্রভু প্রভু শুধু নাম করে ঘুরে বেড়ালেই হবে ও প্রভু শুধু নাম করলে হবে বৃন্দাবনে তুমি দেখার জন্য এসেছো বৃন্দাবনে জানো কত জায়গা আছে শুধু নাম করতে করতে ঘুরে বেড়ালে হবে ও প্রভু এদিকে এসো এদিকে এসো প্রভুকে ডেকে নিয়ে এসেছো প্রভু প্রভু দেখো দেখো
এই যে এই কুণ্ডটা দেখছো না, এটা হলো রাধা কুণ্ড। জানো প্রভু, এইটা হলো রাধা রানীর কুণ্ড। এইখানে রাধা রানী কত লীলা করেছে, এই কুণ্ডের জলে স্নান করেছে। যেই না কৃষ্ণ দাস এই কথা বলেছে, মা গৌর হরির যতক্ষণ না ভাবের উদয় হচ্ছে, গৌর হরি কিন্তু আমি আপনাদের মতো ভক্ত। যখন ভাবের উদয় হয় তখন সে ভগবান, কিন্তু যতক্ষণ না ভাবের উদয় হচ্ছে ততক্ষণ কিন্তু আমার আপনাদের মতো সে ভক্ত মানুষ। তাই যেই কৃষ্ণদাস বলেছে এই দেখো প্রভু এইটা হলো রাধা কুণ্ড, সঙ্গে সঙ্গে গৌর হরি আমার সেই কুণ্ডের মাঝে নেমে পড়েছে। সেই কুণ্ডের মাঝে নেবে সেই রাধা কুণ্ডের জল নিয়ে সর্ব অঙ্গে মাখছে। আহারে আহারে, আজও বুঝি রাধা রানীর স্পর্শ লেগে আছে এই জলে। ওরে রাধা কুণ্ড, তুই কত ভাগ্যবান, তোকে আমার রাধা রানী সৃষ্টি করেছে। দে দে একটু কৃপা কর, যাতে আমিও রাধা চরণ পেতে পারি। কৃষ্ণদাস ডাঙায় দাঁড়িয়ে ডাকছে, ও প্রভু, এই জন্য না তোমাকে কোথাও দাঁড়িয়ে দেখাতে নেই, যেইখানটা দেখাচ্ছে তুমি সেইখানেই ঢুকে যাচ্ছ, আর সেইখানেই ভাবে বিভোর হয়ে যাচ্ছ। ওই রাধা কুণ্ডে পড়ে থাকলে হবে? এসো এসো, উঠে এসো। প্রভুকে ডাকতেই প্রভু আবার চলে এসেছে। এসে বলছে, প্রভু এই যে এইটা দেখছি যেমন রাধা কুণ্ড, ওই দেখো ওইটা হলো শ্যাম কুণ্ড। ও ওইটা বুঝি শ্যাম কুণ্ড? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই শ্যাম কুণ্ডের তীরে নেবে, সেই জল সর্ব অঙ্গে মাখছে, আর সেই শ্যাম কুণ্ডের সাথে কথা বলছে। কৃষ্ণদাস প্রভুকে গিয়ে আবার ডেকে নিয়ে এসেছে, ও প্রভু তুমি এমন করো না, চলো চলো, তুমি যদি এইখানে এত দেরি করো তাহলে বৃন্দাবনে যে অনেক ভালো ভালো জায়গা আছে, তুমি কখন ঘুরবে? চলো প্রভু চলো। এই বলে প্রভু আমার নাম করতে করতে চলেছে। আচ্ছা বলুন তো, গৌর হরির নাম করে কেন? তার নাম করার প্রয়োজন আছে? সে তো নিজেই হরি, নিজেই শ্রীরাম, তাহলে নাম করছে কেন? বাস্তব কথা দেখবেন, যদি কোনো শিক্ষক যেমন ছাত্রদের শিক্ষা দিতে গেলে আগে নিজেকে ছাত্র হয়ে শিক্ষা নিতে হয়। দেখবেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে যদি আমরা তাদের আপ্যায়নের জন্য তরি তরকারি রান্না করি, রান্না করার আগে একটু নিজে চেখে দেখি, তাই না? কি দেখি বলুন তো? আগেকারের মানুষ বলবে এই মুখ দিবি না, গুরুজনেরা খাবে। কিন্তু এখনকারের আমাদের মতো মানুষ আমরা কি না দিয়ে থাকি বাবা? নিজেদের কনফিডেন্ট নেই। আগেকারের মানুষরা বাবা যতটা তরকারি ততটা নুন দিয়ে দিল, ঠিক বুঝতে পারলো যে কতটা তরকারিতে কতটা নুন দিতে হবে। কিন্তু আমাদের আইডিয়া আছে, তরকারি রান্না করি আগে একটু চেখে দেখছি ঠিকঠাক আছে তো। বাবা কেন দেখলাম? যাতে খেতে কেমন হয়েছে সেটা দেখবো, যাতে যারা আসবে তাদের পাতে দেওয়া যায়। তাই যে জিনিস বদনে বলবো, যে জিনিস লোককে খাওয়াবো, সেটা যদি নিজে খেয়ে না দেখি তাহলে যে লোক খাবে আমরা কি করে বুঝবো? তাই গৌর হরির নামের রস আগে নিজে আস্বাদন করছে, নিজে আস্বাদন করে জগৎ জীবকে আস্বাদ দিচ্ছে। তাই এখন থাকতে হবে না, সময় চলে গেলে আর সাধন হবে না। সময় চলে গেলে সাধন হবে? সময় চলে গেলে সাধন হবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বয়সকালে কৃষ্ণ ভজন বাধায় গন্ডগোল। এখন কোন ইয়ং ছেলে মেয়েকে বলবেন কিরে হরিনাম একটু শুনতে যাবি? দূর দূর, আমরা এখন হরিনাম শুনবো, আমরা এখন ফাংশন দেখবো, তোমরা যাও। কখন শুনবে বলুন তো? যখন এই ইন্দ্রিয়গুলো অচল হয়ে পড়বে।
বয়স হয়ে যাবে, আর সংসারে উঠতে পারছি না বাবা। যখন যৌবন ছিল বেশ করে টাকা কামিয়েছি, সোনা গয়না পড়েছি, গল্প গুজব করেছি, বেড়াতে গেছি। ভগবান যেমন এক এক করে দেয়, এক এক করে কিন্তু কেড়েও নেয়। এই হাত পার সচল থাকবে না, একদিন না একদিন বয়স হবে। এ রূপ ও যৌবন থাকে ক্ষণকাল, ক্ষণকালের জন্য। যখন চলে যাবে এই বদন থেকে আর কৃষ্ণ কথাটা বেরোবে না। যখন আস্তে আস্তে দাঁতগুলো পড়ে যাবে, কৃষ্ণ আর হবে না, কীর্ণ হবে। তাহলে যার নামই করতে পারবো না, তার চরণটা কি করে ধরবো? একটা ছোট্ট গল্প বলি, হ্যাঁ, ছোট্ট পাড়া। এক শহরের মেয়ে জীবনে কোনোদিন রান্না করেনি, জীবনে সবজি কেনেনি, সবজি কোনটাকে কি বলে জানে না, চাকর বাকরে যা করে দেয় তাই খায়। তার বিয়ে হয়েছে এক চাষির ঘরে। আমার কপাল কার কোথায় লেখা আছে কেউ বলতে পারে? সেই চাষির ঘরে বিয়ে হয়েছে, শাশুড়ি মা বাঁধাকপি কুটতে দিয়েছে, বৌমা কপিটা কুটে ফেলো তো মা। বাঁধাকপি কুটতে গিয়ে সব খোলা ছাড়িয়ে ফেলে শাশুড়ি মাকে ডাকছে, ও মা, ওই আনাজোলাটা না তোমাকে ঠকিয়ে দিয়েছে। কেন গো বৌমা, কি হয়েছে? কপিটা কি পচা? না না, কপির সবই তো খোলা, তোমায় কপি দেয়নি। তাহলে ভাবো, যে কপি চিনল না, যে কোনোদিন কপি চোখেই দেখেনি, সে যদি কপি ছাড়ায় তার কেমন হবে? সেই রকম বয়সকালে যদি কৃষ্ণ ভজন করা হয়, সেটা ভজন আর হবে না, ভোজন হবে। ওই হরি নাম শুনতে যাবে, কিন্তু রসা ভাত খেয়ে বাড়ি চলে আসবে, নাম আর শোনা হবে না। তাই সময় গেলে সাধন করলে হবে না। লালন ফকির বলেছে একটা সুন্দর গানে, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। কি বলছে? সময় চলে গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনে সাধন, ও মন কেন করলি না রে, মন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন, জানো না মন, জানো না মন, খালে বিলে থাকে নামে জল সকাল। তুমি হরি বল, হরি বল, হরি বল। খালে বিলে
ওই নামের বাঁচে না জল শুকালে। আমার রসের তত্ত্বর গান তো। কি বলছে? বলছে মন, পাগল মন, তুমি তো জানো না, খালে বিলে থাকে না মিন জল সকাল। আমার খালে বিলে জল থাকে তো, হ্যাঁ, সবাই আমরা খালে বিলে চিনি। আর মিন মানে কি? মিন মানে হলো মাছ। খালে বিলে যদি মাছ চাষ করতে যাই, যদি মাছগুলো দিয়ে দিই আর জলটা ছেঁকে তুলে নিই, শুকনো খালে কি মাছ চাষ হয়? মাছ বাঁচে জল না থাকলে? ঠিক সেই রকম